এখানে 5 নম্বরে কি আছে? 500 টাকার 3টি নোট। 500 টাকার কয়টি নোট? 3টি নোট। 15 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। 500 টাকার 3টি নোট কত জনের মধ্যে ভাগ করতে হবে? তাহলে 500 আমাদের প্রথমে বের করতে হবে 500 টাকার 3টি নোটে কত টাকা হয়। 500 টাকার 3টি নোটে কত টাকা হয় সেইটা আগে বের করতে হবে। ঠিক আছে, এখন সেইটা বের করতে হলে আমরা কিভাবে করব? আমরা এখানে আগে লিখি গাণিতিক বাক্য, যেহেতু এই প্রত্যেকটা অঙ্ক গাণিতিক বাক্যের মাধ্যমে করতে হবে। গাণিতিক বাক্য। এখন প্রথমে আমাদের কি করতে হবে? 500 টাকার 3টি নোটে কত টাকা হয়? 500 টাকার নোট কয়টা? 3টি। তাহলে আমাদের 3 দিয়ে 500 কি করতে হবে? গুণ করে দিতে হবে। 500কে গুণ করে দিলে 500 টাকার 3টি নোটে কত হবে সেটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 500কে 3 দ্বারা গুণ করতে হবে। দিলাম গুণ। ঠিক আছে, এরপরে আমাদের কি কাজ আছে? 15 জনের মধ্যে আবার ভাগ করে দিতে হবে। আমরা কি করব? আবার ভাগ চিহ্ন দিব এখানে। ঠিক আছে, ভাগ দিয়ে কি করব? 15 লিখে দেব। ঠিক আছে, এই হচ্ছে গাণিতিক বাক্য। এরপরে তাহলে 3 দিয়ে যদি আমরা 500 গুণ করি, আমরা সংক্ষেপে গুণ করব। যেমন 5 দিয়ে এই 3 দিয়ে 5 গুণ করি, 3 5 কত? 15। আর এই যে কয়টা শূন্য? 1 2, দুইটা শূন্য আমরা এখানে লিখে দেব, সংক্ষেপে গুণ এটা। তারপরে ভাগ কত হবে? 15। 15 দিয়ে ভাগ করলে এখন কত হবে? আমরা এভাবে রাব করে দিব। ঠিক আছে, 15 দিয়ে 1500কে ভাগ করি। ঠিক আছে, তাহলে 15 এই 15 মধ্যে একবারই যায়, অর্থাৎ 15 দিয়ে 15 ভাগ করলে 15 একে 15, তাই না? এরপরে আছে কি? শূন্য, তাই না? শূন্য নেমে আসবে। 15 দিয়ে 0 ভাগ করলে কত হয়? শূন্যই হয়, তাই না? আবার কি করব? শূন্য আছে পাশে, এই শূন্য আবার নেমে আসবে। তাহলে 15 দিয়ে এই 0 ভাগ করলে শূন্যই হয়, তাই না? শূন্য। এরপরে আমাদের আর এখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কত পেলাম? ভাগফল 100। অর্থাৎ কি? 15 দিয়ে 1500 ভাগ করলে 100 পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে দিবে? সরি, প্রত্যেকে কত টাকা করে পাবে? 100 করে। হ্যাঁ, উত্তর কি হবে? উত্তর 100 টাকা, তাই না? উত্তর হলে 100 টাকা, অর্থাৎ প্রত্যেকে 100 টাকা করে পাবে। বুঝা গেল?